হ্যালো স্টুডেন্ট, বাণীবীর শিক্ষাঙ্গনের উপস্থাপনার আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের 4th সেমিস্টারের যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের বাংলা সিসি 4 পেপারের সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট বা পাস পড়ছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা রয়েছে অ্যাজ আ সিসি সাবজেক্ট, তাদের সিসি 4 পেপারটায় যে পাঠ্য বিষয়গুলো রয়েছে সেগুলোর থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়টা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে সাজেশনটা মন দিয়ে প্রত্যেকে খাতায় লিখে নাও এবং খাতা পেন নিয়ে বসো, যাতে করে পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা না হয়। তো প্রথমেই বলি, তোমাদের মডিউল 1-এ রয়েছে পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই উপন্যাসটি। এই পল্লী সমাজ উপন্যাসটা থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলার আগে একটা কথা বলে রাখা প্রয়োজন, সেটা হলো আমার বাণীবীর শিক্ষাঙ্গন চ্যানেলে পল্লী সমাজ উপন্যাসটার ওপর অলরেডি একটা ভিডিও করা আছে। তোমরা যারা এখনও উপন্যাসটা সম্পর্কে সামগ্রিক ধারণা লাভ করোনি বা মনে হচ্ছে উপন্যাসটা সম্পর্কে পরীক্ষার আগে আরেকটু ভালো করে জানা দরকার, তাদেরকে বলবো আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে পল্লী সমাজের ভিডিওটা দেখে নাও। ওই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা অনেক উপকৃত হবে। তো চলো এবার পল্লী সমাজে যে সাজেশনগুলো রয়েছে সেটা বলে দিই। 1 নম্বর, পল্লী সমাজ উপন্যাসের শ্রেণী বিচার করো। উপন্যাসটির শ্রেণী বিচার বলতে মূলত বোঝানো হচ্ছে যে উপন্যাসটি কোন ধরনের উপন্যাস, অর্থাৎ উপন্যাসের যে বিভিন্ন শ্রেণী রয়েছে, সামাজিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, এই ধরনের রীতির মধ্যে পল্লী সমাজ কোন রীতিতে পড়ছে সেটা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ চরিত্র বেনি ঘোষাল চরিত্র সম্পর্কে আলোচনা করো। বেনি ঘোষাল এই উপন্যাসের একটি খল চরিত্র বা কূট চরিত্র, তো সেই চরিত্রটা এবছর খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্র রমা সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের রমেশ চরিত্র সম্পর্কে আলোচনা করো। তো মোটামুটিভাবে এই প্রশ্নগুলো করে গেলে তোমার কিন্তু পরীক্ষায় কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার বলি 5 নম্বরের এবং 1 নম্বরের প্রশ্নের জন্য বেসিক্যালি কোনো সাজেশন হয় না। তার কারণ হচ্ছে এই 5 নম্বর এবং 1 নম্বরের প্রশ্ন উপন্যাসের ভেতর থেকে লাইন তুলে তুলে আসতে পারে। তো লাইন তুলে যখন প্রশ্ন আসবে তখন তোমাদের সমগ্র উপন্যাসটা খুঁটিয়ে পড়তে হবে। উপন্যাসের লাইনগুলো সম্পর্কে কে কোন বক্তব্য কাকে বলছে এগুলো সম্পর্কে একটা সামগ্রিক ধারণা রাখতে হবে। এরপর নেক্সট চলে যাবো মডিউল 2-তে। সেখানে বেশ কিছু ছোট গল্প তোমাদের পাঠ্য। তার মধ্যে এবছর পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিন্নমস্তা, মতিলাল পাদ্রী, না এবং হারানের নাচ জামাই। তো এই 4টে গল্প থেকে নামকরণের সার্থকতা, গল্পগুলোর মধ্যে কোন ধরনের ব্যঞ্জনা নিহিত আছে, গল্পের প্রধান চরিত্র যারা রয়েছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কীরূপ, এই ধরনের প্রশ্ন করে গেলে পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। এবং এই গল্পগুলোর মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে, সেই জন্য গল্পগুলো খুব খুঁটিয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে। নেক্সট তোমাদের যে প্রবন্ধগুলো রয়েছে তার মধ্যে এবছর খুব গুরুত্বপূর্ণ শিক্ষার মিলন এবং মেঘদূত প্রবন্ধ। প্রবন্ধের ক্ষেত্রেও তাই, প্রবন্ধের একটা সামগ্রিক বিষয়বস্তু তোমাদের অবশ্যই তৈরি রাখতে হবে, যেখান থেকে তোমরা যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এবং ভেতর থেকে লাইন তুলে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর জন্য প্রত্যেকটা প্রবন্ধে যে লাইনগুলো রয়েছে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে। তো আজকে সিসি 4 পেপারের সাজেশন এই পর্যন্তই। আশা করছি সাজেশনটা তোমাদের কাজে লাগবে এবং এই সাজেশনটা থেকে তোমরা উপকৃত হবে। যদি আমার সাজেশন ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি, কারণ আমি কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আরও অনেক সাজেশন নিয়ে আসছি খুব শিগগিরই। তো সাবস্ক্রাইব করো চ্যানেলটা, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং লাইক করো, ভালো ভালো কমেন্ট করো, যাতে করে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে। ধন্যবাদ।